নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে আমার এই নতুন ভিডিওতে। আজ আমি বলবো ১১ই ফেব্রুয়ারি বুধবার এস নামের জাতক জাতিকাদের জীবন নিয়ে। আজকের দিনটা শুধু কিন্তু একটা সাধারণ দিন নয়, এই দিনে এমন কিছু সুখবর, পরিবর্তন, ইশারা আছে যা অনেক দিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে। আপনি যদি দিয়ে বা আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের কথাগুলো আপনার মনের গভীরে গিয়ে লাগবেই। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? ১১ জানুয়ারি বুধবার। বুধ গ্রহের প্রভাব সবচেয়ে বেশি। আজ বুধ হলো বুদ্ধি, কথা, কাজ, শিক্ষা, যোগাযোগের গ্রহ। গ্রহগত ইশারা এস নামের জন্য বুধ হচ্ছে অনুকূলে থাকায় আটকে থাকা কাজ এগোবে, ভুল বোঝাবুঝি কমবে, বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিলে লাভ হবে। এছাড়া চন্দ্রের প্রভাব মন একটু আবেগপ্রবণ হবে, পুরনো স্মৃতি মনে পড়বে। এছাড়াও কিন্তু চিন্তার কিছু নেই, কারণ এই আবেগ থেকেই সুখবর জন্ম নেবে। এছাড়া মঙ্গল ও শুক্রের প্রভাব কাজ সম্পর্ক দুটোতেই গতি আনবে। যারা অনেক দিনের কষ্টে ছিলেন, তাদের জীবনে হালকা আলো দেখা যাবে। এবার বলবো আজকের দিনে কী সুখবর ইসলামের জাতক জাতিকাদের জীবনে অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা ইসলামের জাতক জাতিকাদের জীবনে আলো নিয়ে আসছে। যারা অনেকদিন ধরে কষ্ট, অপেক্ষা, অনিশ্চয়ত্বের মধ্যে ছিলেন, তাই জন্য এই সুখবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আটকে থাকা কোনো বিষয় অবশেষে নড়বে। যেটা নিয়ে আপনি ভাবছিলেন, কাজ, টাকা, পড়াশোনা, কোনো সিদ্ধান্ত আজ বা খুব কাছাকাছি সময়ে সেই জায়গায় গতি আসবে। হয়তো পুরো সমাধান নয়, কিন্তু এমন একটা ইশারা পাবেন যাতে মনে হবে হ্যাঁ, এবার কিছু একটা হচ্ছে। এছাড়াও অর্থ কাজের দিক থেকেও কিন্তু সুখবর আসছে। পুরনো পাওনা ফেরত আসতে পারে। এছাড়াও হঠাৎ ছোট লাভ, হঠাৎ কাজের কথা শোনা, কেউ আপনার কাজের প্রশংসা করবে। টাকা হয়তো খুব বড় অঙ্ক নাই, কিন্তু মনের ভেতর বা মন ভরে যাওয়ার মতো কিন্তু সুখ দেয়। এছাড়াও কিন্তু সম্পর্কে ভালোবাসার দিক থেকেও সুখবর আছে। যাদের মনে ইচ্ছা আমাকে কেউ বোঝে না, আমি একা, তাদের জন্য বড় সুখবর আছে। দূরে থাকা কেউ যোগাযোগ করতে পারে, ভুল বোঝাবুঝি কাটবে, ভালো কথা আশ্বাস শোনা যাবে। আজ আপনার মনে হবে আমি একা নই। এছাড়া মানসিক পরিবর্তন আজকে সবথেকে বড় সুখবর। এই সুখবরটা সবথেকে গুরুত্বপূর্ণ। ভিতরের চাপ কমবে, নিজের ওপর বিশ্বাস ফিরবে, হাল ছেড়ে দেওয়ার ভাবনা দূরে যাবে। অনেকদিন পর মনে হবে আমি পারবো। এই মানসিক শক্তিটাই আজকে বা আগামী দিনে বড় সকলের দরজা খুলবে। এছাড়াও ভাগ্যের নীরব সহায়তা আর দিনক্ষ লক্ষ্য করা যাচ্ছে। আজ হয়তো হঠাৎ এমন কিছু হবে, ঠিক সময়ে ফোন, ঠিক মানুষটির সঙ্গে দেখা, ঠিক কথাটা শোনা। এগুলো ছোট মনে হলেও আসলে এগুলোই ভাগ্যের সুখবর। তাই ইসলামের জাতক জাতিকারা আপনাদের জীবনে সুখবর কিন্তু আসছে। চুপচাপ ধীরে ধীরে কিন্তু শান্ত বা শক্তভাবে আজকের দিনটা প্রমাণ করবে আপনি যতটা ভেবেছেন তার চেয়েও বেশি আপনি শক্ত হচ্ছেন। এবার বলবো আজকের দিনে কী করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনের সময় উপর বিশ্বাস রাখুন। আজ ইসলামের জাতক জাতিকার সবথেকে বড় শক্তি হচ্ছে আত্মবিশ্বাস। মনে রাখবেন, আপনি যতটা ভাবছেন তার চেয়ে কিন্তু বেশি বা অনেক বেশি ভাগ্যযোগ আছে। সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না। আজ নেওয়া ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। এছাড়া ভালো কাজ ও ভালো কথা চালু রাখুন। কারোর সঙ্গে মিষ্টি করে কথা বলুন। কাউকে সাহায্য করলে সেটার ভাগ্যের দরজা খুলে দেবে। আজ দোয়া করলে বা ভগবানের নাম নিলে কিন্তু ফল দ্রুত মিলবেই। এছাড়া নতুন সুযোগ না এলে কিন্তু না একদমই বলবেন না। নতুন কাজ, নতুন পরিচয়, নতুন প্রস্তাব, সবকিছু ভালো না হলেও এর মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের সুখবর। এছাড়াও সকাল ও সন্ধ্যায় একটু সময় নিজের জন্য রাখুন। ৫ মিনিট চুপ করে বসুন। নিজের মনকে প্রশ্ন করুন, আমি কি চাই? এই অভ্যাসে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। এবার বলবো আজকের দিনে কী করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। রাগ, তাড়াহুড়ো একদমই নয়। হঠাৎ রাগ করলে কিন্তু বড় ক্ষতি হতে পারে। ভুল কথা ভুল মানুষের কাছে চলে যেতে পারে। আজ রাগ মানেই কিন্তু বিপদ। এছাড়াও কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশেষ করে টাকা ও কাজের ক্ষেত্রে কাগজ না পড়ে সই নয়।
মুখের কথা শুনে সিদ্ধান্ত নয়, না হলে পরে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও নিজের দুর্বলতা সবাইকে বলবেন না। আজ গোপন কথা বাইরে গেলে তা আবার আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। চুপ থাকাই আজকে কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ। এছাড়াও কিন্তু আজকে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ রাগ আপনার সবথেকে বড় শত্রু। কথা কাটাকাটি, ঝগড়া, হঠাৎ ব্লক, আনফলো সব এড়িয়ে চলুন। রাগের সময় নেওয়া সিদ্ধান্ত পরে আজীবন আফসোস ডেকে আনতে পারে। আজ রাগ মানেই কিন্তু ক্ষতি। এছাড়াও কারো সাথে টাকা লেনদেন করবেন না। ধার দেওয়া বা নেওয়া দুটোই কিন্তু বিপজ্জনক। বন্ধুত্ব বা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আজ টাকা আটকে যাওয়ার যোগ প্রবল। টাকা আছে, স্বস্তি রাখুন। চলবে দেরিতে বা চলতে দেবেন না। এছাড়াও কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। মিষ্টি কথা আজ বাদ হতে পারে, ফাঁদ তৈরি হতে পারে। বিশেষ করে নতুন পরিচিত মানুষ আজ বিশেষ বা আজ বিশ্বাস করার আগে দুবার নয় ৩ বার ভাবুন। বেশি কথা বলা মানেই বেশি বিপদ। এছাড়াও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না। আজ বলা কথা ভুল কানে গেলে আপনার পথটা আটকে যেতে পারে। কেউ হিংসা করতে পারে, কেউ নেগেটিভ শক্তি দিতে পারে। পরিকল্পনা মনে রাখুন, প্রকাশ নয়। এছাড়া অযথা দেরি ও অলস ভাব আনবেন না। আজ অলসতা ভাগ্যকে দূরে ঠেলে দেবে। কাল করবো বা এসব বললে সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। আর যে সুযোগ আসবে সেটা আর নাও ফিরে আসতে পারে। এছাড়াও রাত জাগা, অতিরিক্ত ফোন ব্যবহার এড়িয়ে চলুন। আজ শরীর দুর্বল হলে মনও দুর্বল হবে। ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়বে। শরীর না ভালো থাকলে ভাগ্য সাপোর্ট করে না। এছাড়াও কাউকে ছোট করে অহংকার দেখাবেন না। আজ অহংকার মানেই গ্রহদোষ জাগান। তাই মুখের একটুখানি ভুল কথায় সম্পর্ক, কাজ সব নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও নেতিবাচক মানুষের সাথে সময় কাটাবেন না। যারা শুধু অভিযোগ করে, যারা আপনাকে নিয়ে টানে, যারা আপনার স্বপ্ন নিয়ে হাসে, আজ এদের থেকে দূরে থাকাই কিন্তু সবথেকে বড় সুরক্ষা। এবার বলব আজকের দিনের শুভ রং। আজকের দিনের শুভ রং হচ্ছে সবুজ, আকাশি নীল এবং সাদা। কেন শুভ জানেন? সবুজ হচ্ছে বৃদ্ধি ও টাকার রং, আকাশি নীল হচ্ছে শান্তি ও সিদ্ধান্তের রং, সাদা হচ্ছে মন পরিষ্কার ও ভাগ্যে সহায়তা করবে। এগুলো জমা, রুমাল বা ফোন কভার বা মানিব্যাগে একটু রাখলে কিন্তু কাজ করবে। এছাড়াও আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল ৬টা থেকে ৬টা ৩০, ৮টা থেকে ৮টা ৩০। এই সময় নতুন কাজ শুরু করা, প্রার্থনা, দোয়া বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো। এছাড়া দুপুর ১২টা থেকে ১টা ৩০, এই সময় টাকা সংক্রান্ত কাজ, ফোন মিটিংয়ের জন্য খুবই ভালো সময়। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০, এই সময় সম্পর্কের কথা, ক্ষমা চাওয়া বা নেওয়ার জন্য খুবই ভালো। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে ৩, ৫ এবং ৯। ৩ হচ্ছে ভাগ্যের সহায়তা করবে, ৫ হচ্ছে পরিবর্তন, সুখবর আনবে, ৯ হচ্ছে পুরনো কষ্টের শেষ। তাই এস নামের জাতক জাতিকারা আপনাদের জীবনে এত সাহস ছিল না আমি জানি, কিন্তু মনে রাখবেন ঈশ্বর কাউকে ভাঙেন না। না শক্ত করলে আর যে সুখবর ইশারা পাচ্ছেন এটা একটা কিন্তু কাকতালীয় নয়। এটা আপনার ধৈর্যের পুরস্কার। হাল ছাড়বেন না, কারণ খুব শীঘ্রই আপনার জীবনে লেখা হবে এক নতুন অধ্যায়, সুন্দর অধ্যায়। বিশ্বাস রাখুন, ভালো থাকুন আর নিজের আলোয় নিজের হয়ে উঠুন বা নিজের আলো নিজেই হয়ে উঠুন। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।